আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রশংসা ও গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে ইসলাম শিক্ষা কোর্সের আজকের এই দ্বিতীয় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত ও সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, জুবাইল দাওয়াহ গাইডেন্স সেন্টারে এই ক্লাসে যারা ইসলাম শিক্ষা কোর্সে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জুবাইল দাওয়াহ সেন্টারের পক্ষ থেকে, দাওয়াহ সেন্টার বাংলা সেকশন এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি রব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান শিক্ষা লাভ করে সে আলোকে আমাদের জীবন গঠন করার, জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন আমাদেরকে বিশুদ্ধ ইলম অন্বেষণ করে সে আলোকে আমাদের ভুলগুলো সংশোধন করা এবং কোরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, আজকে আমরা ফিকহের প্রথম যে ক্লাসটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে পাক পবিত্রতা। ফিকহের সর্বপ্রথম সাবজেক্ট হচ্ছে পাক পবিত্রতা, মানে ওযু, গোসল, তায়াম্মুম, এই বিষয়গুলো। তো তার আগে আমরা জানব যে ইসলামে তাহারাত বা পাক পবিত্রতার গুরুত্ব কতটুকু। প্রিয় সাথী বন্ধুগণ, ইসলাম হচ্ছে অত্যন্ত সুসভ্য এবং আদর্শ জীবন ব্যবস্থার নাম। ইসলাম মানেই পরিচ্ছন্নতা। ইসলামে নোংরা, ময়লা, আবর্জনার কোনো স্থান নাই। ইসলামের প্রত্যেকটি ক্ষেত্রেই এই পাক পবিত্রতার বিষয়টি এসেছে। সুতরাং একজন মুসলিম মানে হচ্ছে সে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, পাক পবিত্র, নিট অ্যান্ড ক্লিন। তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে না, তার দাঁত মুখ থেকে দুর্গন্ধ বের হবে না, তার পোশাক থাকবে পরিচ্ছন্ন। পোশাক থেকে, পায়ের মোজা থেকে যেন অন্য মানুষ কষ্ট না পায়। তার আচরণ হবে পরিশীলিত, তার সবকিছুই হবে সুন্দর। সুতরাং একজন মুসলিমের জন্য অপরিহার্য হচ্ছে পাক পবিত্রতার গুরুত্ব উপলব্ধি করা এবং সেই সম্পর্কে ইসলামের যে দিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলো জানা এবং সেই আলোকে তার জীবন পরিচালনা করা। প্রিয় বন্ধুগণ, একজন মানুষ যদি পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার শরীর থেকে দুর্গন্ধ বের না হয় অথবা তার শরীর থেকে সুঘ্রাণ পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে সেই ব্যক্তিকে বলা হয় স্মার্ট বা সে একজন সভ্য ভদ্র মানুষ। সে মানুষের কাছে গেলে মানুষ তাকে দেখে নাক ছিটকে দূরে সরে যায় না, অর্থাৎ সে মানুষের কাছে সম্মান পায় এবং প্রিয় মানুষ হিসেবে সবার সাথে সে উঠা বসা করতে পারে। এর বিপরীতে মানুষের শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয়, তার মুখ থেকে, দাঁত থেকে যদি দুর্গন্ধ বের হয়, তার পোশাক থেকে যদি দুর্গন্ধ বের হয়, সে লোক সমাজে সবার কাছেই অপছন্দনীয় হিসেবে গণ্য হয়। মানুষ তাকে ভালোবাসে না, মানুষ তাকে দেখে দূরে সরে যেতে চায়। তো এটি হচ্ছে মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। এটা খুবই ন্যাচারাল একটি জিনিস। তো ইসলাম হচ্ছে ন্যাচারাল জীবন আদর্শের নাম, যেটাকে বলা হয় দীনুল ফিতরা, খুবই স্বভাবজাত একটি জীবন আদর্শ। সুতরাং ইসলামের মধ্যে পাক পবিত্রতা বা পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব থাকবে না, এটা হতেই পারে না। এটা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত থেকেই আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা
ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ তাআলা ভালোবাসেন যারা তওবা করে এবং যারা পাক পবিত্র থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে ভালোবাসেন? দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন, যারা পাপ পঙ্কিলতা থেকে ফিরে আসে আল্লাহ তাআলার কাছে, তওবা করে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পাক পবিত্র থাকে। এই দুই শ্রেণীর মানুষ আল্লাহর কাছে প্রিয়। প্রিয় বন্ধুগণ, তওবা দ্বারা একজন মানুষের ভিতর পবিত্র হয়। কারণ পাপ মানেই নোংরামি, পঙ্কিলতা। একজন মানুষ যখন খারাপ কাজ করে, আল্লাহর নিষেধকৃত হারাম কাজে লিপ্ত হয়, তখন তার ভিতরটা নাপাক হয়ে যায়। তো সে যখন তওবা করে, সেই নাপাকিটা দূরীভূত হয়ে যায়। তার মানে তার ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর বাহ্যিকভাবে যখন সে পাকপবিত্র অর্জন করে, তখন তার দ্বারা তার শারীরিক পোশাক আশাক বা বাহ্যিক যে বেশভূষা, এগুলো কি হয়? পবিত্র হয় বা পরিচ্ছন্ন হয়। তো এই শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন ভালোবাসেন, যার ভিতরটাও পবিত্র, বাহিরটাও পবিত্র। প্রিয় বন্ধুগণ, ইসলাম যে পাক পবিত্র এবং পরিচ্ছন্নতাকে ভালোবাসে এবং এর প্রতি মানুষকে উৎসাহিত করেছে, এর অসংখ্য উদাহরণ রয়েছে। তো আপনাদের কাছে প্রশ্ন, কে বলতে পারবেন যে ইসলাম পাক পবিত্র বা পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব আরোপ করেছে? বাস্তব জীবন থেকে কিছু উদাহরণ দেখাতে হবে, যে এই উদাহরণের আলোকে আমরা বলতে পারি যে ইসলাম মানুষকে পাক পবিত্র থাকতে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করেছে। হ্যাঁ, কিছু উদাহরণ পেশ করতে হবে আমাদের। যেমন চমৎকার, হ্যাঁ, সর্বপ্রথম আমরা বলতে পারি উদাহরণ হিসেবে ওযু। চমৎকার উদাহরণ বলেছেন। আর কে উদাহরণ দিতে পারবেন? গোসল, ফরজ গোসল, চমৎকার। আর মেসওয়াক, খুব সুন্দর, মেসওয়াক। তারপর ইস্তেঞ্জা, পেশাব পায়খানার পরে পানি বা ঢিলা কুলুপের ব্যবস্থা। আর সুগন্ধি ব্যবহার, মাশাআল্লাহ। আর পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতা, নামাজের আগে পোশাক পবিত্র থাকা, জায়গা পবিত্র থাকা, শরীর পবিত্র থাকা, সামর্থ্য থাকলে সুগন্ধি ব্যবহার করা। আর নখ চুল কাটা, হ্যাঁ, বা বগলের নিচের লোম পরিষ্কার করা, নাভির নিচের লোম পরিষ্কার করা, মোচ কাটা। আর অনেক উদাহরণ আছে, তাই না? যেমন মক্কায় তওয়াফ করতে গেলে আগে গোসল করে নেওয়া। মক্কায় তওয়াফ করতে গেলে কি করা? আগে মক্কায় মিকাত পার হওয়ার আগে কি করা? গোসল করে ইহরাম বাঁধা। এরকম আমাদের বাস্তব জীবন থেকে যদি উদাহরণ দেখতে যাই, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটি ক্ষেত্রেই ইসলাম মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাক পবিত্র থাকার প্রতি গুরুত্ব আরোপ করেছে। একজন মানুষ যদি প্রতিদিন 5 বার করে ওযু করে, ওযু করা মানে কি? সে ওযু করার আগে মিসওয়াক করবে, মানে দাঁত পরিষ্কার করবে, তারপরে মুখমণ্ডল ধৌত করবে, হাত ধৌত করবে, মাথা মাসে করবে, পা ধৌত করবে। এটার নাম হচ্ছে ওযু। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কি? ফাইদা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজে দণ্ডায়মান হবে, অর্থাৎ নামাজে দণ্ডায়মান হয়ে ইচ্ছা পোষণ করবে, তখনই তোমরা ধৌত করে নাও মুখমণ্ডল সমূহ, তোমাদের মুখমণ্ডল সমূহ, 2 হাত কনুই সহকারে মাথা মাসে করো এবং ধৌত করো তোমাদের পদযুগল।
মানে তোমাদের পাগুলোকে তোমরা ধৌত করে নাও। তো একজন নামাজি ব্যক্তি সে যদি নামাজ পড়তে চায় তাহলে অবশ্যই তাকে অজু করতে হবে। কেউ যদি 5 বার অজু করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে তাকে গোসল করতে হবে, যেমন স্ত্রী সহবাস অথবা স্বামী স্ত্রীর মিলন, ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় বীর্যপাত, বা আরো যে গোসল ফরজের কারণগুলো রয়েছে সেগুলো যদি ঘটে তাহলে অবশ্যই কি করতে হবে? গোসল করতে হবে। তারপরে পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করতে হবে। পানি ব্যবহার সম্ভব না হলে টিস্যু, কাপড়ের টুকরা, মাটির ঢিলা ইত্যাদি জিনিস দ্বারা সেই নাপাকিটাকে দূর করতে হবে। জুমার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসার আগে গোসল করার প্রতি উৎসাহিত করেছেন। ইসলামের প্রাথমিক যুগে এটা ওয়াজিব ছিল, পরবর্তীতে এটা আরেকটু শিথিল করা হয়েছে, অর্থাৎ এটি সুন্নত পর্যায়ের বা মুস্তাহাব পর্যায়ের। তো ইসলাম এভাবে মানুষকে ইসলামের পাক পবিত্রতা পরিচ্ছন্ন থাকার প্রতি উৎসাহিত করেছে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াকের ব্যাপারে কি বলেছেন? যে আসওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব, যে মিসওয়াক করলে দুটি উপকারিতা রয়েছে। একটি হচ্ছে মুখের পরিচ্ছন্নতা অর্জিত হয়, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা খুশি হন, সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দাঁতন করব, মিসওয়াক করব, মিসওয়াক যদি না থাকে, কেউ যদি ব্রাশও করে, ইনশাআল্লাহ এই উদ্দেশ্য বাস্তবায়িত হয়ে যাবে। বর্তমান আধুনিক যুগে ব্রাশ মিসওয়াকের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে মিসওয়াকটা বেশি ভালো, কারণ মিসওয়াকটা একজন মানুষ সহজে যে কোনো জায়গায় পকেটে করে নিয়ে বেড়াতে পারে। তো ব্রাশটা সেটা কিন্তু সম্ভব হয় না, ব্রাশ, টুথপেস্ট। তাছাড়া এই ব্রাশে অনেক সময় ভালো কোয়ালিটি ব্রাশ না হলে বা টুথপেস্ট না হলে দাঁতের ক্ষতি হতে পারে। কিন্তু আপনার গাছের ডাল থেকে যে মিসওয়াক করা হয় সেটা সহজলভ্য এবং সহজে বহনযোগ্য, এবং এতে আমাদের উপকারিতা বেশি ক্ষতির থেকে। প্রিয় বন্ধুগণ, তাহলে মিসওয়াক করার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়। সুবহানাল্লাহ। মিসওয়াক করার মাধ্যমে আল্লাহ তাআলা কি করা যায়? খুশি করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি মিসওয়াক করতেন। তিনি বলেছেন, লাউ লাম আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, যে আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের পূর্বে আমি তাদেরকে আদেশ করতাম তারা যেন মিসওয়াক করে নেয়। এর দ্বারা বোঝা গেল যে সালাতের পূর্বে মিসওয়াক করে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্দেশ দেন নাই, কিন্তু উৎসাহিত করেছেন। নির্দেশ দিলে সেটা ওয়াজিব হয়ে যেত, এখন সেটা কষ্টকর হয়ে যেত আমাদের জন্য, কারণ সবসময় মিসওয়াক করা হয়তো সম্ভব নাও হতে পারে। কিন্তু নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। কোন কোন বর্ণনা অনুযায়ী ওযুর পূর্বে, কোন বর্ণনা আছে নামাজের পূর্বে। এই জন্যে আপনারা বিশেষ করে আরব দেশে দেখবেন যে কিছু কিছু আরাবিয়ান মুসল্লি নামাজে দাঁড়ানোর আগে পকেট থেকে মিসওয়াক বের করে দাঁতের মধ্যে একটু ঘষে নেয়, যেহেতু এই হাদিসে নামাজের পূর্বে কথা বলা হয়েছে। আর কোন কোন বর্ণনায় ওযুর পূর্বের কথা বলা হয়েছে। অতএব দুটাই সুন্নাহ, কোনো সমস্যা নেই। তবে এখানে একটা বিষয় উল্লেখ করা যেতে পারে, সেটা হচ্ছে যে অনেকের ধারণা যে নামাজের পূর্বে মিসওয়াক করলে তাতে 70 গুণ বেশি সওয়াব হয়। এই হাদিসটা সনদগতভাবে শুদ্ধ নয়, এই হাদিসটি সঠিক নয়। তো যাই হোক, মিসওয়াকের বিষয়টা আমরা বুঝতে পারলাম। তারপর আমরা যদি দেখি গোসলের যে বিষয়টা, ইনশাআল্লাহ আমরা আমাদের সামনের ক্লাসগুলোতে ওযু কিভাবে করতে হয়, ওযুর পদ্ধতি, সঠিক পদ্ধতি, ভুল পদ্ধতি, কি কারণে ওযু নষ্ট হয়, গোসল কিভাবে করতে হয়, কি কারণে গোসল ফরজ হয়, গোসলের সঠিক পদ্ধতিগুলো কি কি, আমরা ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করব। যদিও আমরা হয়তো অনেকেই জানি, কিন্তু অনেকে সঠিকভাবে জানি না।
পানির বিকল্প হিসেবে তায়াম্মুম কিভাবে করতে হয় সেটাও আমরা জানবো। যেই পানি দ্বারা আমরা উযু গোসল করবো সেই পানি সম্পর্কে আমাদের একটু নলেজ থাকার দরকার আছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করবো আল্লাহ চাহিত। এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে ইসলাম যে একজন মানুষকে সভ্য, শালীন, ভদ্র এবং রুচিবান মানুষ হতে শেখায়, তার আরেকটি উদাহরণ হচ্ছে নাভির নিচের লোম পরিষ্কার করা, নিয়মিতভাবে নাভির নিচের লোম পরিষ্কার করা, নখ চুল কাটা, তারপরে বগলের নিচের লোম পরিষ্কার করা, এই বিষয়টি। এবার আমরা একটি হাদিস উল্লেখ করতে চাই। সহিহ মুসলিমে বর্ণিত প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, ওয়াক্কাত লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাসসিশ শারিব ওয়া কালমিল যুফর ওয়া নাতফিল ইবদ ওয়া হালকিল আনা আন লা নাতরুকা যালিকা আকসারা মিন 40 লাইল। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন 40 দিন, যেন আমরা 40 দিনের অতিরিক্ত সময় আমরা মোচ কাটা, নখ কাটা, বগলের নিচের লোম পরিষ্কার করা, নাভির নিচের লোম পরিষ্কার করা, এগুলোকে যেন আমরা 40 দিন অতিবাহিত না করি। এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে যেন আমরা 40 দিন অতিবাহিত না করি। মানে এর সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 40 দিন। তার মানেটা হলো যে কেউ যদি 40 দিন পর্যন্ত এই কাজগুলো না করে তাহলে সে কি হবে? গুনাহগার হবে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সর্বোচ্চ টাইম ফিক্সড করে দিয়েছেন, তার অর্থ এই নয় যে আপনাকে 40 দিন অপেক্ষা করতে হবে। 40 দিন আগেও আপনি প্রয়োজন হলে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন, কিন্তু এটা সর্বোচ্চ মেয়াদ কি? 40 দিন। আর আমরা এটা সবাই জানি যে এই যে নখ যদি নিয়মিতভাবে কাটা না হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার না করা হয়, তাহলে এই নখের ভিতরে নানা ধরনের জীবাণু জমা হয়, ঠিক না? ঠিক। যখন আমরা খাদ্য খাই তখন সেই জীবাণু আমাদের পেটের ভিতরে চলে যায় এবং আমরা নানাভাবে অসুখ বিসুখে পড়ে যাই, ক্ষতিগ্রস্ত হই। তাহলে নিঃসন্দেহে ইসলাম যেটা শিক্ষা দিয়েছে সেটা অবশ্যই আমাদের জন্য স্বাস্থ্যসম্মত এবং কল্যাণকর। ঠিক একইভাবে বগলের নিচের লোম পরিষ্কার যদি না করা হয় সেখান থেকে দুর্গন্ধ বের হবে, স্বাভাবিক। নাভির নিচের লোম পরিষ্কারের বিষয়টি এটা গুরুত্বপূর্ণ, এটা নানা ধরনের ময়লা আবর্জনা জমে যায়। তো তার মোচ কাটার যে বিষয়টি, মোচ না কাটলে মোচ অনেক বড় হয়ে যাবে, আপনার পানি পান করতে বা খাদ্য গ্রহণের ক্ষেত্রে এটা সমস্যা সৃষ্টি করবে। অনেকে আবার মোচ চেঁচে ফেলে, অনেকে মোচ কি করে? চেঁচে ফেলে। এটা সুন্নাহ নয়, এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসসুল শারিব। কাসসুশ শারিব, কাস মানে হচ্ছে কাটা, মিকাস শব্দের অর্থ হচ্ছে কেচি। তাহলে কাসসুশ শারিব মানে কেচি দিয়ে কাটা। কেচি হোক বা আধুনিক যুগের যে মেশিন বের হয়েছে সেটা দ্বারা কাটা হোক, হ্যাঁ, মোট কথা মোচ কেটে ফেলা সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হালকের কথা বলেন নাই। হালক মানে হচ্ছে চেঁচে ফেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকের কথা বলেন নাই, মোচ চেঁচে ফেলার কথা বলেন নাই। অতএব দেখবেন যে আমাদের দেশে যারা একটু দিনদার টাইপের মানুষ, হ্যাঁ, দাড়ি টুপিওয়ালা মানুষ, কিছু বেশিরভাগ মানুষকে দেখবেন যে মোচ চেঁচে ফেলাইতেছে। এটা সুন্নাহ নয়। সুন্নাত হচ্ছে কি করা? মোচ কাটা, ছোট করা। যাই হোক, ইসলাম আমাদেরকে পাক পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। তারপরে আরেকটা হাদিস আমরা এখানে উল্লেখ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খামসুম মিনাল ফিতরা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে খামসুম মিনাল ফিতরা, 5টি জিনিস হচ্ছে মানুষের স্বভাবজাত। 5টি জিনিস হচ্ছে মানুষের কি? স্বভাবজাত। তার মানে এটা মানুষ মাত্রই, মানুষের স্বভাব, এবং এটা খুবই যৌক্তিক। সেটা কি? এক নম্বর হচ্ছে আল খিতান ওয়াল ইস্তিহদাদ ওয়া কাসসুশ শারিব ওয়া কালমুজ যুফর ওয়া নাতফুল আবাত।
এক নম্বর হচ্ছে খতনা করা। খতনা করা, তো এই যে খতনা করা যে বিষয়টি, এটা আসলে একজন মানুষের জন্য কতটা উপকারী সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যার কারণে আধুনিক যুগে যারা মুসলিম না হওয়ার পরেও আমরা জানি যে তারা খতনা করে নেয়। অনেক খ্রিস্টান বা অনেক বিধর্মী তারাও কিন্তু কি করে? খতনা করে। এর নানাবিধ উপকারিতা রয়েছে, নানাবিধ উপকারিতা রয়েছে। নানা ধরনের রোগ জীবাণু থেকে একজন মানুষকে রক্ষা করে। কারণ পেশাব করার পরে একজন পুরুষের সেই জায়গাতে পেশাব লেগে থাকে, বীর্য লেগে থাকে, এটা যদি জমা থাকে সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য যদি খতনা করা হয়, এটা তার স্বাস্থ্যের জন্য উপকারী। এই জন্য অনেক অমুসলিম তারা ইসলাম মানে না, কিন্তু তারপরে তারা কি করে? খতনা করে থাকে সুস্থতার জন্য। এছাড়া আরো অনেক উপকারিতা রয়েছে। তারপরে ওয়াল ইস্তিহদাদ। ইস্তিহদাদ মানে খুর ব্যবহার করা, খুর বা ব্লেড ব্যবহার করা। ইস্তিহদাদ শব্দের অর্থ হচ্ছে খুর বা ব্লেড ব্যবহার করা, মানে মোচ কাটার ক্ষেত্রে বা নাভির নিচের লোম পরিষ্কারের ক্ষেত্রে খুর বা ব্লেড ব্যবহার করা। হচ্ছে কাসসুশ শারিব, মানে মোচ কেটে ফেলা। কলমুজ জুফুর, নখ কেটে ফেলা। ওয়া নাতফুল আবাব, মানে বগলের নিচের লোম পরিষ্কার করা। তো এই যে ব্লেড ব্যবহার করার উদ্দেশ্য, ব্লেড ব্যবহার বা খুর ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে নাভির নিচের লোম পরিষ্কার করা। এগুলো হচ্ছে ফিতরাত বা মানুষের স্বভাবজাত বিষয়। তো সাথী বন্ধুগণ, তারপরে এই সকল উদাহরণ থেকে যে বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারছি যে ইসলামে পাক পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্ব অপরিসীম। একজন মুসলিম তাকে অবশ্যই পবিত্র থাকতেই হবে। আমাদের জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে। সালাতের আগে আপনাকে ওযু করতে হবে, প্রয়োজনে গোসল করতে হবে। আমরা শুধু নামাজের সময় মিসওয়াক নয়, অন্যান্য ক্ষেত্রেও আমরা মিসওয়াক করি বা করার প্রতি ইসলামে গুরুত্ব রয়েছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করতেন তখন সবার আগে মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন তা প্রমাণিত। হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মধ্যে থেকে আমার কাছে যেটা প্রিয় করে দেওয়া হয়েছে আমার স্ত্রীগণ এবং সুগন্ধি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার যত কিছু আছে এগুলোর মধ্যে আমার কাছে যেটা প্রিয় আমার স্ত্রীগণ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কত ভালোবাসতেন। এবং সুগন্ধি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, সুগন্ধি ভালোবাসতেন। আমাদের উচিত আমাদের স্ত্রীদেরকে ভালোবাসা, তাদের প্রতি যত্ন নেওয়া, তাদেরকে কষ্ট না দেওয়া, তাদের প্রয়োজন পূরণ করা। অনেক সময় তাদের কথাবার্তা, তাদের কিছু মান অভিমান, তাদের কিছু চাওয়া পাওয়া থাকে, একজন স্বামী হিসেবে সেগুলোকে মূল্যায়ন করা উচিত, তাদেরকে গভীরভাবে ভালোবাসা উচিত। তাদের ভুল থাকার পরেও যদি আপনি তাদেরকে ভালোবাসতে পারেন, এটাই প্রকৃত ভালোবাসা। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি গিয়ে অভিযোগ করলেন যে হে শেখ, আমার স্ত্রীর মধ্যে ভুলের কোনো শেষ নাই, এটা ভুল, এটা ভুল, এটা জানে না, ত্রুটি বিচ্যুতির কোনো শেষ নাই, কি করব আমি? তখন তিনি একটা কথাই বলেছিলেন যে তুমি যদি সর্বগুণে বৈশিষ্ট্যে পরিপূর্ণ স্ত্রী পেতে চাও তাহলে সেটা রয়েছে শুধুমাত্র জান্নাতে। জান্নাত ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ দোষ ত্রুটি মুক্ত নয়। সকল গুণে বৈশিষ্ট্যে পরিপূর্ণ কোনো মানুষ এই পৃথিবীতে নেই। যদি তুমি তোমার মন যা চাচ্ছে, তোমার যে কল্পনা বা তোমার যে বাসনা, সেরকম যদি কিছু পেতে চাও তাহলে অবশ্যই সেটা পাওয়ার একমাত্র জায়গা হচ্ছে কোথায়? জান্নাত। যাই হোক, স্ত্রীর মধ্যে ত্রুটি বিচ্যুতি ভুল থাকার পরেও যদি আমরা তাকে ভালোবাসা দিতে পারি, তাকে আমরা কেয়ার নিতে পারি, তাহলে এটাই প্রকৃত ভালোবাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসতেন। তো সাথী বন্ধুগণ, আজকে কথা আমরা বাড়াতে চাই না। আজকে আলোচনা থেকে আমাদের কাছে কি প্রতিভাত হলো?
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন বা পাক পবিত্র যারা থাকে তাদেরকে কি করেন? ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মানুষকে যারা ভালোবাসেন যারা তওবা করে এবং পাক পবিত্র থাকে। অতএব আমাদের উচিত জীবনের সকল ক্ষেত্রে পাক পবিত্র থাকার চেষ্টা করা, বিশেষ করে ইসলাম যে সকল ক্ষেত্রে পবিত্র থাকাকে অপরিহার্য করে দিয়েছে সেসব ক্ষেত্রে অপরিহার্যভাবে এই বিধান মেনে চলা। আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করব তিনি আমাদের সবাইকে ইসলামের নির্দেশনা অনুযায়ী পাক পবিত্রতা অর্জন করে তার ভালোবাসা এবং তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সকলের সুস্বাস্থ্য এবং ঈমান সমৃদ্ধ জীবন কামনা করে আজকের ক্লাসের এখানে ইতি টানছি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।